আজকে সকালের আকাশটা দেখো কেমন ছিল, রক্তিম রঙে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে। কারণ মেঘলা আকাশের ভিতর দিয়ে সূর্য উঠলে কিন্তু সূর্যকে এরকমই দেখা যায়। গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। সকালবেলা উঠে কিন্তু পুজোর জন্য ফুল তুলে নিচ্ছিলাম। দেখো কত ধরনের ফুল তুলবো আজকে, সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। ফুলগুলো চিনে থাকো তোমরা, কি নামে বলে থাকো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। এটা ধূত্র ফুল এবং এই ফুলগুলো কিন্তু শিব পুজোর জন্য ব্যবহার করা হয়। আর একটা অপরাজিতা ফুল আছে, কোথায় রয়েছে দেখো, এটা কিন্তু আমি ছিঁড়বো, কারণ অনেকটা ভিতরের দিকে রয়েছে, নিচু হয়ে টালের ভিতর দিয়ে কিন্তু এটা ছিঁড়তে হচ্ছিল। তারপর কিন্তু উপরের দিকেও আর একটা ফুল ছিল, এই ফুলটাও ছিঁড়ে নিয়ে তারপর জবা গাছে এসেছিলাম। দেখলাম যে জবা গাছে অনেক জবা ফুল ফুটেছে এবং জবা ফুলগুলো কিন্তু একে একে সব ছিঁড়ে নিলাম। দেখো কত জবা ফুল ফুটেছে, আর এই ফুলগুলোকে পঞ্চজবা বলে। আর এই ফুলটা দেখো কতটা সুন্দর, গাছে কিন্তু দুটো ফুল ফুটেছিল, তার ভিতর কিন্তু দুটোর ভিতর একটা ছিঁড়ে নিলাম আর একটা কিন্তু রয়ে গেল। তারপর টগর ফুলগুলো ছিঁড়ে নিলাম, এই দেখো সমস্ত ধরনের ফুল ছিঁড়ে নিলাম। আর আর বোন দিল দুটো শসা, সেটা নিয়ে বাড়ি চলে আসলাম। তারপর ছাদে গেছিলাম ফুল আনতে। তারপর দেখি ছাদের গাছটা একদমই বাজে অবস্থা হয়ে গেছে, কারণ জল দেওয়া হয় না কয়েকদিন ধরে, আর ফুলগুলো শুকিয়ে গেছে। তারপর শুকনো মাটি হয়ে গেছে। তারপর ভাবলাম যে একটু জল দিয়ে দিই, তাই দেখো জল দিয়ে দিচ্ছি পাইপের সাহায্যে, কারণ এখানে পাইপ আছে। কারণ এখন সূর্যের তাপ কিন্তু অনেক বেড়ে গেছে এবং ছাদের যেহেতু গাছ, সেজন্য গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে জল দরকার, না হলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায়। তো সব গাছগুলোই একটু করে জল দিয়ে দিচ্ছি। দেখো এখানে অনেক ধরনের গাছ আছে, গাছগুলোই কিন্তু সব গাছগুলোরই একটু জলের প্রয়োজন, কারণ এখানে কিন্তু অনেক দিন ধরে বৃষ্টি হয় না, তাই বৃষ্টি না হওয়ার জন্য কিন্তু জলও প্রয়োজন। তাই দেখো সব গাছগুলো একটু করে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর গাছগুলো অনেকটা সতেজ এবং সবুজ হয়ে গেছিলো, কারণ জল পেয়ে কিন্তু গাছগুলো ভালো লাগছিল দেখতে। এইভাবে কিন্তু গাছগুলো দেওয়ার পর ফুলগুলো ছিঁড়লাম, ছিঁড়ে নিয়ে কিন্তু নিচে চলে আসলাম পুজো দেওয়ার জন্য।